আপনার বাসায় যদি পাকা আম থাকে তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন। প্রতি বছর আমের সিজনে তো আমার বাসায় এই আমের বড়া বা পিঠাটা তো চাই। উপরে মুচমুচে ভিতরে নরম আর পাকা আমের সুন্দর একটি মিষ্টি স্বাদ, এক কামড় খেলেই মন ভরে যাবে। তো এখানে আমি পাকা দেখে 2টি আম নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে এরপর হাত দিয়ে চেপে আমি আঁটি থেকে সব শাঁস ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে স্মুথভাবে ব্লেন্ড করে নেব। তো এটা তৈরি হয়ে গেল স্মুথ একটা আমের পিউরি। এখন একটি মিক্সিং বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়া, 1/3 কাপ সুজি। চালের গুঁড়া বড়াটাকে উপর দিয়ে মুচমুচে করবে আর সুজিটা সুন্দর একটা টেক্সচার দিবে। দিয়ে দিচ্ছি আমি পছন্দ মতো কোরানো নারিকেলটা দিলে বড়াটা খেতে খুবই ভালো লাগে। ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা পরিমাণ 1 কাপ হবে। 1/3 কাপ চিনি, মিষ্টিটা যার যার পছন্দ মতো। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য লবণ, 1/4 চা চামচ বেকিং সোডা বড়াগুলোকে ফুলকো আর সফট করবে। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি লিকুইড দুধ। এখন সমস্ত কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর ঢেকে আমি রেস্টে রাখবো প্রায় 15 মিনিট। 15 মিনিট পর দেখুন সুজিটা কিন্তু দুধ আর আমের রসটাকে শুষে নিয়ে সুন্দরভাবে ফুলে উঠেছে। তাই বেটারটা একটু ঘন আর আঠালো হয়ে গেছে, এটাই পারফেক্ট। এখন আমি আরেকটু মাখিয়ে নিয়ে গরম ডুবো তেলের মধ্যে ছোট ছোট করে বড়াগুলোকে এক এক করে ছেড়ে দেব আর মিডিয়াম থেকে লো হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা থাকবে কাঁচা। তো এভাবে করে আমি কয়েক বেচে এই বড়াগুলোকে ভেজে তুলে নেব। তো আমাদের ক্রিস্পি আর সফট পাকা আমের বড়া বলেন বা পিঠা রেডি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো হয়েছে মাশাল্লাহ অসাধারণ। এই পাকা আমের সিজনে অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।